সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে জানাই রেডিয়াম সায়েন্স একাডেমির পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা ইলেকট্রন এবং হোল সম্পর্কে ধারণা অর্জন করব। কেন হোল এবং ইলেকট্রন সম্পর্কে তোমাকে জানতে হবে? কারণ যতগুলো পরিবাহী রয়েছে, আমাদের কন্ডাক্টর রয়েছে, অর্থাৎ এই তামা, রূপা, অ্যালুমিনিয়াম, পানি, বিসমাথ, যেগুলো ভালো পরিবাহী রয়েছে, এই পরিবাহীগুলোতে শুধু তড়িৎ পরিবহন করে এই ইলেকট্রনগুলো। কিন্তু অর্ধ পরিবাহী যতগুলো রয়েছে, সিলিকন, জার্মেনিয়াম বা কার্বন বা টিন, এগুলোর মধ্যে তড়িৎ পরিবহন করে শুধু ইলেকট্রনের জন্য তড়িৎ পরিবহন হয় না, এই হোলগুলোর কারণেও কিন্তু তড়িৎ পরিবহন হয়। অর্থাৎ পরিবাহীতে তড়িৎ পরিবহনের জন্য চার্জ ক্যারিয়ার শুধু হচ্ছে ইলেকট্রন, কিন্তু অর্ধ পরিবাহীতে চার্জ ক্যারিয়ার হচ্ছে দুটি, ইলেকট্রন এবং হোল। এটি একটি সিলিকনের ক্লাস বা ক্রিস্টাল। আমরা জানি সিলিকনের পারমাণবিক সংখ্যা 14, তাহলে এর ইলেকট্রন বিন্যাস হবে 2, 8 এবং 4। তার মানে সিলিকনের বহিস্থ কক্ষপথে এই রকম 4টি যোজনী ইলেকট্রন রয়েছে, 1 2 3 4, 1 2 3 4, এইরকম 4টি করে যোজনী ইলেকট্রন রয়েছে। এই সিলিকনের একটি ইলেকট্রন এবং এই সিলিকনের একটি ইলেকট্রন, এরা পরস্পরের মধ্যে শেয়ার করে ইলেকট্রনগুলো, করে এই দুইটা ইলেকট্রন মিলে একটি বন্ধনী তৈরি করে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। এই বন্ধনীগুলোকে বলা হয় সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড। এই সমযোজী বন্ধনগুলো মোটামুটি স্ট্রং বন্ধন। এই নরমাল অবস্থায় কক্ষ তাপমাত্রায়, পরিবেশের তাপমাত্রায় এই সিলিকন খুব বেশি তড়িৎ পরিবহন করে না, অল্প তড়িৎ পরিবহন করে। কেন, আমরা একটু পরেই দেখব। তার আগে তোমাদেরকে বলে নেই, যদি আমরা এই কক্ষ তাপমাত্রা মানে পরিবেশের তাপমাত্রার চাইতে আমরা তাপমাত্রা কমাতে থাকি, তাহলে কি ঘটনা ঘটে? এই যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে সমযোজী বন্ধনগুলো তৈরি হয়েছে, এগুলো কিন্তু শক্তিশালী বন্ধনের দিকে রূপান্তরিত হতে থাকে, অর্থাৎ এদের মধ্যে বন্ধন শক্তির মান কিন্তু বাড়ে। তখন কিন্তু এই সমযোজী বন্ধনগুলোকে ভেঙে ইলেকট্রন মুক্ত হওয়া অনেকটা কঠিন হয়ে পড়ে। ফলে এই অর্ধ পরিবাহীগুলোর কিন্তু পরিবাহিতা কমতে থাকে, অর্থাৎ রোধের মান বাড়তে থাকে। এইভাবে তাপমাত্রা কমাতে কমাতে যদি আমরা পরম শূন্য তাপমাত্রায় নিয়ে যাই, অর্থাৎ -273 ডিগ্রি সেলসিয়াস অথবা 0 কেলভিন তাপমাত্রা, আমরা জানি এইগুলো হচ্ছে পরম শূন্য তাপমাত্রা, অর্থাৎ অ্যাবসোলুট জিরো টেম্পারেচার। এই সিলিকন বা অর্ধপরিবাহীর তাপমাত্রা যদি আমরা এই রকম অ্যাবসোলুট জিরো টেম্পারেচারে নামিয়ে নিয়ে যাই, তাহলে এই সমযোজী বন্ধনগুলো এত স্ট্রং বন্ধন হয় যে এই সমযোজী বন্ধনগুলোকে ভেঙে একটি ইলেকট্রনও মুক্ত করা সম্ভব হয় না। ফলে ওই ক্রিস্টাল বা ক্লাসে কখনোই মুক্ত ইলেকট্রন থাকে না, পরিবহন ব্যান্ডে কোনো মুক্ত ইলেকট্রন যায় না। ফলে এই সিলিকন একেবারেই তড়িৎ পরিবহন করে না, অর্থাৎ এই অর্ধপরিবাহীগুলো অপরিবাহী বা কুপরিবাহীর মতো আচরণ করে। আমাদের পরিবেশের তাপমাত্রায় মানে কক্ষ তাপমাত্রায় এই সিলিকনগুলো অল্প পরিমাণে তড়িৎ পরিবহন করে। কেন তড়িৎ পরিবহন করবে? দেখো তো, এখানে তো সবাই সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ, তাহলে মুক্ত ইলেকট্রন তো নাই। কিন্তু নরমাল তাপমাত্রায়, কক্ষ তাপমাত্রায় এই সিলিকন ক্লাসের ভেতরে এই যে সমযোজী বন্ধনগুলো রয়েছে, এরা পরিবেশ থেকে তাপ শোষণ করে। এই ইলেকট্রনগুলো পরিবেশ থেকে কক্ষ তাপমাত্রায় হিট অ্যাবজর্ব করে, তাপ শোষণ করে নেয়, নিয়ে কিছু কিছু সমযোজী বন্ধন আছে তারা ভেঙে যায়। বলো তো, ভেঙে গেলে কি হবে? কিছু ইলেকট্রন মুক্ত হয়ে যাবে। ধরে নাও এই বন্ধনীটা ভেঙে গেছে পরিবেশ থেকে তাপ শোষণ করে কক্ষ তাপমাত্রায়, তাহলে যদি এই সমযোজী বন্ধনটা ভেঙে যায়, সব বন্ধনই কিন্তু ভাঙে না, কিছু বন্ধনই ভাঙে, কারণ হিটটা খুব বেশি না, পরিবেশ থেকে খুব বেশি তাপ শোষণ করতে পারে না। তাহলে এই বন্ধনীটা যদি ভেঙে যায়, তাহলে এই ইলেকট্রনটা এখান থেকে মুক্ত হয়ে যাবে। ফলে ইলেকট্রনটা মুক্ত হয়ে ধরো এইখান থেকে এইখানে চলে এসেছে, তার মানে মুক্ত ইলেকট্রন তৈরি হয়েছে। তাহলে এটি মুক্ত ইলেকট্রন, মানে এরা
এই সমযোজী বন্ধন ভেঙে এই সিলিকনের কক্ষপথ থেকে যোজনী শেল থেকে বেরিয়ে এসেছে। তাহলে এইখান থেকে ইলেকট্রনটা যে বেরিয়ে গেল, কিন্তু এইখানে তো একটি ইলেকট্রন থাকার কথা, সে নাই। তাহলে বলো তো এই জায়গায় সে একটি এইরকম গ্যাপ রেখে গেছে, ফাঁকা জায়গা রেখে গেছে, এইখানে একটি ইলেকট্রন থাকার কথা ছিল, সে নাই। তাহলে এইখানে একটি শূন্যতা তৈরি হয়েছে। তাহলে এই যে ইলেকট্রনের ঘাটতি বা শূন্যতা বা একটি ফাঁকা জায়গা তৈরি হলো, এই ফাঁকা জায়গার নাম হচ্ছে হোল। এই ইলেকট্রনের চার্জ আমরা জানি নেগেটিভ, এই ইলেকট্রনের চার্জ নেগেটিভ, ঋণাত্মক চার্জ। বলতো সে যদি এই বন্ধনী ভেঙে বেরিয়ে যায় তাহলে সে ঋণাত্মক চার্জ যুক্ত হয়ে যায়, কিন্তু যে জায়গাটা রেখে গেল, মানে যে হোলটা রেখে গেল, এটা কিন্তু হবে ধনাত্মক চার্জ যুক্ত, অর্থাৎ হোলের চার্জ কিন্তু ধনাত্মক। দেখো এই ইলেকট্রনটা আবার ব্যাক করে যদি এই জায়গায় আসে, তার মানে এই ফাঁকা জায়গাটা পূর্ণ হয়ে যাবে। একটি ইলেকট্রন থাকার কথা ছিল, একটি ইলেকট্রনে আছে, তখন কিন্তু এরা চার্জ নিউট্রাল হয়ে যাবে, অর্থাৎ এই হোল ধনাত্মক চার্জ এবং ইলেকট্রন ঋণাত্মক চার্জ মিলে তারা চার্জ নিউট্রাল হয়ে যাবে। মানে হচ্ছে কোনো ইলেকট্রন যদি তার জায়গা ছেড়ে চলে যায় তাহলে ইলেকট্রন ঋণাত্মক চার্জ যুক্ত হবে, এবং যে ফাঁকা জায়গাটা রেখে যাবে এটা হচ্ছে ধনাত্মক চার্জ যুক্ত হোল। ব্যাপারটা অনেকটা এই রকম, ধরে নাও এটা একটা মাটির খণ্ড, এইখান থেকে আমি যদি এক খণ্ড মাটিকে কেটে এইখান থেকে যদি আমি সরিয়ে ফেলি, দেখো মাটির খণ্ডটাকে আমি এইখান থেকে সরিয়ে ফেললাম, বলতো এই জায়গায় একটা ফাঁকা জায়গা তৈরি হবে, মানে একটা গর্ত তৈরি হবে, একটা শূন্যতা তৈরি হবে। তাহলে এই ফাঁকা জায়গার নাম কিন্তু হচ্ছে হোল। আর এই যে মাটির খণ্ডটা আমি সরিয়ে ফেললাম, এটা কিন্তু হচ্ছে আমার ইলেকট্রন, অর্থাৎ এটা ঋণাত্মক চার্জ যুক্ত, আর এই হোলটা কিন্তু ধনাত্মক চার্জ যুক্ত। আমি যদি এই মাটির খণ্ডটাকে আবার নিয়ে এসে এই জায়গায় ভরিয়ে দেই, বলতো এখানে ফাঁকা জায়গাটা, এই শূন্য জায়গাটা পূরণ হয়ে যাবে, তার মানে এই মাটিটা এসে এই গর্তটা বা এই ফাঁকা জায়গাটা ফিল আপ করবে, অর্থাৎ এই নেগেটিভ এবং এই পজিটিভ মিলে নিউট্রাল হয়ে যাবে। ব্যাপারটা অনেকটা এই রকম ইলেকট্রন এবং হোলের ক্ষেত্রে। এই যে আমাদের ইলেকট্রন তৈরি হয়েছে সমযোজী বন্ধন ভেঙে, এটা কি শুধু একটা বন্ধনী ভেঙবে? না, বেশ কিছু বন্ধনী ভাঙবে। ধরে নাও এই বন্ধনীটাও ভেঙে গেছে, তাহলে এখান থেকে ইলেকট্রন বেরিয়ে আসবে, ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন। তাহলে এইখানে একটি হোল সৃষ্টি হবে, মানে ফাঁকা জায়গা তৈরি হবে, এটা পজিটিভ এটা নেগেটিভ। এই রকম এই পরিবেশের তাপমাত্রাতেই সিলিকন ক্লাসের মধ্যে কিছু সমযোজী বন্ধন ভেঙে এই রকম ইলেকট্রন তৈরি হয়, মুক্ত ইলেকট্রন তৈরি হয় এবং কিছু হোল তৈরি হয়। যখন আমরা এই ম্যাটেরিয়ালের মধ্যে আমরা বিভব পার্থক্যের সৃষ্টি করব, তখন কিন্তু এই ইলেকট্রনগুলো, ধরো এই যে মুক্ত ইলেকট্রনটা এ গিয়ে ধরো এই হোলের মধ্যে বসবে, এই যে এইখানে বসলো, কারণ এখানে তো একটা ইলেকট্রন বসতে পারে। তাহলে এই মুক্ত ইলেকট্রন গিয়ে যদি এই হোলের মধ্যে বসে, বলো তো এটা পূর্ণ হয়ে যাবে, তার মানে এটা নিউট্রাল হয়ে গেছে। আবার এইখানে একটি ফাঁকা জায়গা ছিল, ধরো এই বন্ধনীটা ভেঙে গেছে, তাহলে এই ইলেকট্রনটা এসে আবার এটাকে পূর্ণ করবে, মানে নিউট্রাল করে দেবে, বলতো এইখানে একটা আবার হোল তৈরি হবে, মানে ফাঁকা জায়গা তৈরি হবে। তারপরে ধরে নাও এই ইলেকট্রনটা এসে আবার ধরো এই হোলটাকে পূর্ণ করেছে, তাহলে এইখানে আবার একটি হোল তৈরি হবে। ওকে, তারপরে ধরো এই ইলেকট্রনটা এসে আবার এই হোলটাকে পূর্ণ করেছে, এই বন্ধনীটাও ভেঙে, ফলে আবার এইখানে একটি হোল তৈরি হবে। তাহলে এইভাবে ইলেকট্রনগুলো হোল পূর্ণ করতে করতে সামনের দিকে মুভ করে। তাহলে বলতো এই জায়গাতে তড়িৎ পরিবহন কার কারণে হচ্ছে? শুধু কি ইলেকট্রনের কারণে তড়িৎ পরিবহন হচ্ছে? না, এই হোলগুলোর কারণেও কিন্তু তড়িৎ পরিবহন হচ্ছে।